আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের সরল সমীকরণ অনুশীলনী 7.1-এর কিছু সমস্যার সমাধান করেছিলাম। 1 থেকে 10 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 11 থেকে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলোর আমরা সমাধান করব। আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে ক্লাসে মনোযোগী হবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা তোমাদের অনুশীলনী 7.1-এর 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে 11 নম্বর অঙ্কটি আমরা তুলে ফেলি। 11তে রয়েছে y divided 5 minus 2 divided 7 equal 5y divided 7 minus 4 divided 5। এই যে সমস্যাটি আমরা উঠালাম, এটি আমরা এখন সমাধান করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে সমাধান করতে বলেছে, অর্থাৎ সমাধান করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের ভেতরে যেটি আমাদের অজানা রাশি অর্থাৎ যেটি চলক সেটি হচ্ছে এখানে রয়েছে y, অর্থাৎ আমাদের ফাইনালি y এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে সমীকরণের যে y যে চলকটি রয়েছে এই চলকটি কি করতে হবে, আমাদের বামে রাখতে হবে। তাহলে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে প্রথমেই y ডিভাইডেড 5 রয়েছে, এটি রেখে দিলাম। আমরা সমান চিহ্নের ডানে দেখতে পাচ্ছি 5y ডিভাইডেড 7, এইটিকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে বামে নিয়ে আসলে -5y ডিভাইডেড 7। এবার সমান চিহ্ন দিব। এপাশে কি রয়েছে, এপাশে রয়েছে 4 ডিভাইডেড 5, তাহলে এটা -4 ডিভাইডেড 5। আর এই বামে রয়েছে -2 ডিভাইডেড 7, এটিকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে +2 ডিভাইডেড 7 এইটি হলো। ওকে, এর পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডাইরেক্ট y ডিভাইডেড 5 5y ডিভাইডেড 7 এটি রয়েছে। তাহলে আমরা এখানে হরগুলো লসাগু করব। তাহলে 5 এবং 7 এর লসাগু হচ্ছে 5 7 35, 35 হচ্ছে লসাগু। তাহলে প্রথমটায় হর হচ্ছে 5, তাহলে 35 এর মধ্যে কত যায় 5 7 35, তাহলে 7, এই 7 কি হবে আমার লবের সাথে গুণ হবে। তাহলে 7y মাইনাস এই 7 35 এর মধ্যে কত যায় 5 7 35, 5 5 উপরে রয়েছে 5y, তাহলে 25y ইকুয়াল, ঠিক এটাও একইভাবে আমি করব। 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35, তাহলে এখানে হচ্ছে মাইনাস 5 35 এর মধ্যে 7 বাদ যায় 4 7 28, তারপর এটা প্লাস চিহ্ন, এটা 7 35 এর মধ্যে কত যায় 5 বার 5 গুণি 10। ওকে, এবার এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে 7y minus 25, তাহলে এখানে মাইনাস করলে কত থাকে, এটি হচ্ছে 35। এখানে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে হচ্ছে মাইনাস 18y ইকুয়াল, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 18 ডিভাইডেড 35। ওকে, বা এখন দেখো, এখন আমার এখানে কি রয়েছে, এখন এখানে রয়েছে হচ্ছে ডিভাইডেড 35, এই পাশে রয়েছে 35। আমি যদি -18y, আচ্ছা প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে এই পাশে মাইনাস রয়েছে, এটিও মাইনাস রয়েছে, আমরা যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, দেখো এটি ভেঙে করি, -1 দিয়ে গুণ করলাম উভয় পক্ষে, -18 ডিভাইডেড 35 গুণ -1, তাহলে আমরা সাইড নোট দিব। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। ওকে, -1 দিয়ে গুণ করলে এখানে কি হলো, তাহলে এই মাইনাস আর এটা মাইনাস মাইনাস আর প্লাস হয়ে গেল 18y ডিভাইডেড 35 ইকুয়াল, এখানেও মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 18 ডিভাইডেড 35। ওকে, তাহলে এই যে দাঁড়ালো। এবার আমরা এই পাশে চলে আসি,
এবার কি আছে খেয়াল করো, এখানে 35 আছে, এখানে যদি আমি গুণ দিই 35 দিয়ে এবং এখানেও যদি আমি 35 দিয়ে গুণ দিই, তাহলে এই 35 এবং 35 কি হয়ে যায়, কাটা চলে যাবে, 18y অর্থাৎ বার হয়ে যাবে 35 গুণ 35 ইকুয়াল 18 ডিভাইডেড 35 গুণ 35। তাহলে সাইড করে দেব উভয় পক্ষে 35 দ্বারা গুণ করে, উভয় পক্ষে 35 দ্বারা গুণ করে। ওকে, তাহলে এটি মান হয়ে যাচ্ছে 35 35, তাহলে থাকছে পাশে 18y ইকুয়াল 80 আর এটা 30 পাশে y এর সাথে 18 রয়েছে, আমি y নিলাম, এই 18 এর পাশে দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে y ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের সমাধান চলে এসেছে। তাহলে এই যে সমাধান করতে বলেছিল, সমাধান করো, তাহলে কি চলে আসলো, অ্যান্সার হচ্ছে 1। তাহলে নির্ণয় সমাধান y ইকুয়াল 1। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা খাতায় তুলে নিবে। আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাব। আমরা এর পরবর্তী সমস্যা 12 নম্বরে চলে যাব। 12তে রয়েছে 2z minus 1 divided 3 equal 5 এটি রয়েছে। তাহলে এখানে লিখতে পারি 2z minus 1 equal 5 into 3 বা 2z minus 1 equal, এখানে গুণ করলে 3 × 4 = 15 বা 2z equal 15 plus 1, এই 1 কে আমরা ডান পাশে নিয়ে নিলাম। তাহলে 2z equal 16, z equal 16 divided 2, z equal কত 8। তাহলে আমাদের এখানে নির্ণয় সমাধান z equal 8। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তাহলে চলো এর পরবর্তী সমস্যায় চলে যাই। আমরা এর পরবর্তী সমস্যাটি সমাধান করব। তোমরা খাতায় এটা তুলে নাও। আমরা এর পরবর্তী সমস্যাটির সমাধান করব। এর পরবর্তীতে রয়েছে 13 নম্বর। 13তে রয়েছে 5x divided 7 5x divided 7 plus 4 divided 5। এরপরে রয়েছে ইকুয়াল x divided 5 plus 2 divided 7। ওকে, এটি তাহলে আমরা কি করব, এখানে আমাদের যে চলক রয়েছে ডানে, এটিকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে বামে রয়েছে 5x divided 7 minus x divided 5 equal, এর পাশে 2 divided 7 minus 4 divided 5। তাহলে কি আমরা কি করলাম, পক্ষান্তর করলাম। সাইড নোট দাও, পক্ষান্তর করে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে দেখতে পাচ্ছি 7 এবং 5 হর রয়েছে, এটি আমরা লসাগু করব। 7 এবং 5 এর লসাগু হচ্ছে 35। তাহলে এখানে 7 35 এর মধ্যে 5 বার যায়, উপরে 5 বার যা 25 25x, তারপর এটা মাইনাস 5 35 এর মধ্যে 7 বার যায়, তার উপরে x রয়েছে 7x ইকুয়াল, এটিও একই রকম 35 হচ্ছে লসাগু, এই যে 7 35 এর মধ্যে 5 বার যায়, 5 দুগুণে 10 মাইনাস 5 35 এর মধ্যে 7 বার যায়, তাহলে 4 7 28 28। ওকে, আমরা লসাগু করে ফেললাম। এবার আমরা 25x minus 7x কত থাকে 18x, নিচে 35 ইকুয়াল, এখানে হচ্ছে মাইনাস 18 ইকুয়াল 35।
ওকে, এখানে আমরা 18x ডিভাইডেড 35, এখানেও আমরা 35 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে 35 দিয়ে গুণ করে দিলাম। সাইড নোট দাও, উভয় পক্ষে 35 দ্বারা গুণ করে তাই 35 এই 35 কাটা, এটা এটা কাটা, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 18x ইকুয়াল -18 বা x ইকুয়াল -18 ডিভাইডেড 18, এই 18 কে আমি ডানে নিয়ে গেলাম, এখানে গুণ ছিল x এর সাথে, তাহলে অপোজিটে গিয়ে ভাগ হয়েছে, তাহলে এখানে ভাগ করলে কত থাকে -1, তাহলে x ইকুয়াল -1। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল -1 পেয়ে গেলাম আমরা। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাব। এবার 13 নাম্বার হয়ে গেল। এরপরে আমরা 14 নাম্বার করব। চোদ্দোতে রয়েছে y - 2 divided 4 plus 2y - 1 divided 3 equal y - 1 divided 3। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলো করছো। দেখো 14 নম্বরে যেটি রয়েছে, এখানে চলক, দেখো এখানে এটি একটা পদ, এখানে চলক রয়েছে y, এখানে রয়েছে চলক, এখানে রয়েছে, তাহলে চলকগুলোকে সব আমরা এক জায়গায় করে ফেলব। তাহলে y - 2 divided 4 plus 2y - 1 divided 3, এখানে y রয়েছে, এই y কে আমরা বামে নিয়ে আসি -y, আর ওর পাশে -1/3 এটি রেখে দিলাম। এবার আমরা এটাকে লসাগু করব, তাহলে এটা হর হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটার হর কোনো কিছু নাই মানে মনে মনে একটি 1 করবা, এটা নিচে একটা 1 আছে, তাহলে 4 3 এবং 1 এর লসাগু কত, তাহলে 12 হচ্ছে এটা লসাগু। 4 12 মধ্যে কয়বার যায় 3 বার, তাহলে 3 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে 3 * y - 2 প্লাস এটা 3 12 মধ্যে কয়বার যায় 4 বার, তাহলে 4 দিয়ে লবের সাথে গুণ হবে 2y - 1। ওকে, এরপরে মাইনাস এই 1 12 মধ্যে কয়বার যায় 12 বার যায়, তাহলে 12y ইকুয়াল এর পাশে রয়েছে -1/3। বা এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 3 দিয়ে এগুলোকে গুণ করে দিব, 3 দিয়ে এগুলোকে আমরা গুণ করব। এটা কি, তাহলে গুণ করে দেই, তাহলে এখানে নিচে রয়েছে 12, এখানে 3 দিয়ে গুণ করলে 3y, এখানে -3 × 6 এটা হয়ে গেল, এটা প্লাস এখানে কি 4, তাহলে 4 × 2 প্লাস 8y প্লাসে মাইনাসে -4 কে 4, আর এখানে -12y ইকুয়াল -1/3। ওকে ওকে, এইবার আমরা যে কাজটি করব, উপরে আমরা ক্যালকুলেশন করি, এখানে +3y, এখানে +8y, তাহলে এটি আমরা করি, তাহলে এখানে 8 এবং 3 কত হয় 11y, আর এখানে -6 -4 -10, আর এখানে -12y, নিচে আছে 12 ইকুয়াল -1/3 হয়ে গেল। এরপরে আমরা করি, এরপরে হচ্ছে এটা 11y, এটা -12y, তাহলে এটা কি থাকে -y, আর এখানে -10, নিচে হচ্ছে 12 ইকুয়াল -1/3। ওকে, আমরা এবার এই পাশে চলে আসি, বা তাহলে এখানে আমরা কি থাকে উপরে রয়েছে, যদি আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে y + 10 আর নিচে 12 ইকুয়াল -1/3। দেখো তো আমাদের এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস রয়েছে, আমরা যদি -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করে দেই,
তাহলে লিখে দেই সাইড নোট উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, যেটা গুণ করলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে y + 10 ডিভাইডেড 12 ইকুয়াল এটা মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড 3। বা এখানে নিচে রয়েছে কি 12, তাহলে 12 কে যদি আপনি এখানে নিচে আছে অর্থাৎ ভাগ করে আছে, 12 কে যদি আমি ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নে, তাহলে এই পাশে এসে কি হবে গুণ হবে। তাহলে এখানে থাকে y + 10 ইকুয়াল 1/3 গুণ হচ্ছে কি 12 বা y + 10 ইকুয়াল, এটা যদি আমি 3 দিয়ে 12 এর কাটি ভাগ করি অর্থাৎ 3 4 এ 12 4, তাহলে 4 আর 1 গুণ করলে 4 কে 4 বা y ইকুয়াল 4 - 10, এই 10 কে আমরা ডানে নিয়ে গেলাম, তাহলে y ইকুয়াল এখানে কি থাকে -6, তাহলে এটা आंसर। তার নির্ণয় সমাধান y ইকুয়াল টু -6। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা লাইন বা লাইন তোমরা এটি বুঝে বুঝে অঙ্কগুলো করবে। এর পরবর্তী সমস্যায় চলে যাব। আমরা এটা 14 নাম্বার শেষ করলাম। এরপরে সমস্যা 15 নাম্বার, আমরা 15তে চলে যাব। এটি আমরা এখন মুছে ফেলব। আমরা 15 নাম্বার সমস্যায় চলে যাব। 15তে রয়েছে, ওকে শিক্ষার্থীরা, আমরা এখন 15 নাম্বারটি করব। 3y + 1 ডিভাইডেড 5, 3y + 1 ডিভাইডেড 5 ইকুয়াল 3y - 7, 3y - 7 ডিভাইডেড হচ্ছে 3, এইটি রয়েছে। আমরা এখন এটি সমাধান করব। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পুনরাবৃত্তি গুণ করব, যেটিকে r গুণ বলে। তাহলে 3 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 3 × 3y + 1 ইকুয়াল 5 দিয়ে এটা 5 × 3y - 7। আমরা এটাকে সাইড নোট দিব r গুণন করে, r গুণন করে। ওকে, এবার আমরা গুণ করে দেই। এই 3 থেকে 9, 9y + 3 3 ইকুয়াল 3 × 5 = 15, y - 5 × 7 35। ওকে, বা এবার আমরা এই পাশে পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসি। 15y - 35 ইকুয়াল 9y + 3। ওকে, এটি আমরা কোন নিয়মে করলাম? গতকাল আমরা এটি আলোচনা করেছিলাম প্রতিসাম্য বিধি অনুসারে। ওকে, তাহলে এখানে 15y, এবার আমরা পক্ষান্তর করব -9y, আর 3 + 35, এটা কি করলাম পক্ষান্তর করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সাইড নোটগুলো অবশ্যই দিবে পক্ষান্তর করে। তাহলে এখানে মাইনাস করলে কত থাকে? 15 থেকে 9 চলে গেলে কত থাকে? 6। 15 থেকে 9 চলে গেলে থাকে 6y, 9y চলে গেলে পরে হচ্ছে 35 এবং 3 কত থাকে? 38। ওকে, বা 1 ইকুয়াল তাহলে 38, এই 6 কে আমরা ডাইনে নিয়ে যাই, গুণ ছিল এই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এবার এটা করলে কত হয়? আমরা এটা 6 × 36, ডাইনে আমরা ছোট করে কাটি, এখানে আমরা 2 দিয়ে কাটি, তাহলে এখানে 19 যায় আর এখানে 2 দিয়ে কাটলে 3, তাহলে বা y ইকুয়াল 19 ডিভাইডেড 3, এটা হচ্ছে आंसर।
ওকে শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি খাতায় তুলে নিবে। আমরা এর পরবর্তী অঙ্কটি করব, যে আমরা 15 নাম্বার করে ফেললাম। এরপরে আমরা এখন 16 নম্বর অঙ্কটি করব। তাহলে এটি মুছে ফেলি। ওকে, তাহলে এবার আমরা 16 নম্বর অঙ্কটি উঠাবো। 16তে রয়েছে 16 নম্বর অঙ্কে রয়েছে x + 1 / 2। আমরা খাতায় উঠিয়ে ফেলো। তারপরে হচ্ছে -x - 2 / 3। তারপরে রয়েছে -x - 3 / 5 ইকুয়াল হচ্ছে 2। ওকে, এটি হচ্ছে আমাদের সমস্যা। এটিকে আমরা এখন সমাধান করব। খেয়াল করো, এদিকে সবগুলোই চলক চলক সমৃদ্ধ যে সমস্ত পদ রয়েছে সবগুলোই আমাদের বামে রয়েছে সমান চিহ্নের। এবার আমাদের পক্ষান্তর করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা সরাসরি এই যে হরগুলো দেখব 2, 3 এবং 5। তাহলে 2, 3 এবং 5 এর এই হরগুলো লসাগু হচ্ছে কত? 3, 5 = 15, 15 মানে 30 হচ্ছে লসাগু। ওকে, তাহলে এই 2 30 এর মধ্যে কয়বার যায়? 3। 2 30 এর মধ্যে 15 বার যায়। তাহলে 15 15 গুণ হবে লবের সাথে, লব আছে x + 1। এটি হয়ে গেল। এরপর আমরা এই মাইনাস চিহ্ন দিব। 3 30 এর মধ্যে কয়বার যায়? 3 10 এ 30, 10 বার 10। তাহলে 10 গুণ হবে তার লবের সাথে, লব আছে x - 2। এটি হয়ে গেল। এবার -5 30 এর মধ্যে কয়বার যায়? 5 6 30, 6 বার যায়। তাহলে 6 গুণ হবে তার লবের সাথে, x - 3। ওকে, আর এর পাশে রয়েছে 2। বা এইবার আমরা এগুলো সব গুণ করে দেব। নিচে রয়েছে 30, এটি লিখে রাখবো। তাহলে এখানে গুণ করব 15x + 15। এই 15 দিয়ে x কে গুণ করলে 15x, আর তারপরে প্লাস এই 15 দিয়ে 1 কে গুণ করলে 15। একইভাবে এটার সামনে মাইনাস রয়েছে, তাহলে এটা হচ্ছে x এর সাথে গুণ করব। x এর সামনে চিহ্নটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর x আর 10 গুণ করলে 10x। তারপরে 2 এর সাথে গুণ করব। এবার -10 কে, তাহলে 2 এর সামনে রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 2 গুণ করলে হয় 10 × 20। ওকে, এরপর -6, 6 এর সামনে মাইনাস রয়েছে, x এর সাথে গুণ করব। x এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে -6x। 3 এর সাথে গুণ করব, -3 এবং -6, মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18 ইকুয়াল 2। ওকে, এই যে আমরা যে গুলো করলাম এটাকে বলা হচ্ছে বন্টন বিধি অনুসারে। এটাও সাইড নোট দাও। বন্টন বিধি অনুসারে, আমরা বন্টন বিধি অনুসারে এটা করেছি। বা এবার যে কাজটি করব, এবার 15x, এটা হচ্ছে -10x, এটা -6x। তাহলে এগুলো করি। এটা হচ্ছে 15x লিখলাম। এরপরে হচ্ছে -10x -16, তাহলে -16x। এখানে +15 +20 +18। তাহলে এটি করলে কত হয়? এটি করলে হচ্ছে 805। তাহলে 805, এটি হচ্ছে সব প্লাস আছে, তাহলে প্লাস এখানে হচ্ছে যোগ করলে 13 3 হাতে 1 2 4 4 1 5 53। ওকে, 2 আর নিচে হচ্ছে 30। বা তাহলে এখানে আমরা যদি মাইনাস করি, তাহলে -x + 53 আর নিচে হচ্ছে 30 ইকুয়াল 2। বা এখানে -x + 53 আর এদিকে এই 30 কে যদি আমরা পাশে নিয়ে যাই, 2 × 30। ওকে, এরপরে আমরা এই পাশে চলে আসি। এই পাশে চলে আসি আমরা এই জায়গাটাতে করি। বা তাহলে এখানে কি ছিল? -x + 53 আর এর পাশে 2 × 30, গুণ করলে কত হয়? 60। ওকে,
বা এখানে রয়েছে মাইনাস এক্স, এই 53কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নে তাহলে 60 মাইনাস 53, ওকে, বা মাইনাস এক্স ইকুয়াল এটা 60 থেকে 53 চলে গেলে থাকে হচ্ছে 7, বা এখানে একটু কাজ আছে, দেখো মাইনাস এক্স সমান 7 বের হয়েছে। সমাধান করতে বলেছে মানে হচ্ছে শুধু চলকের মান বের করতে হবে, এক্স এর মান অর্থাৎ প্লাস এক্স, এখানে রয়েছে মাইনাস এক্স, তাহলে আমি এটাকে প্লাস করতে হবে। প্লাস করার জন্য একটা মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম, 7 ইনটু মাইনাস 1, তাহলে এটা সাইড নোট দিব, উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করে সাইড নোট, বা তাহলে এটি মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, আর এটি প্লাস মাইনাসে মাইনাস 7 হয়ে গেল। এটি হচ্ছে অ্যান্সার। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ঝটপট এটি খাতায় তুলে নাও। 16 নম্বর হয়ে গেল। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সলভ করব। সব দেখো একই নিয়ম, একইভাবে অঙ্কগুলো করে যাচ্ছি। তোমরা বাসায় এটি বারবার প্র্যাকটিস করবে, নিজেরা চেষ্টা করবে। তাহলেই তোমাদের কাছে সহজ মনে হবে। আসলে 17 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি এবার। 17 2 ইনটু x প্লাস 3 ইকুয়াল 10। খুবই সহজ, খেয়াল করো। এখানে 2 রয়েছে, আমরা এই 2টাকে আমরা কি আছে 2 এই x প্লাস 3 পুরো অংশটার সাথে গুণ আকারে আছে, তাহলে 2 কে যদি আমি ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নে, তাহলে গুণ যেহেতু আছে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2 বা x প্লাস 3 ইকুয়াল ভাগ করলে 5, বা x ইকুয়াল টু 5 মাইনাস 3, বা x ইকুয়াল টু কি হয় এখানে মাইনাস করলে 2, x এর आंसर চলে আসছে x ইকুয়াল 2। এটা হচ্ছে आंसर। খুবই সহজ এবং ছোট্ট একটি অঙ্ক, বুঝতে পারলে খুবই সহজ। আসলে পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এটা 17 নম্বর হয়ে গেল। এবার আমরা 18 নম্বর অঙ্ক করি। 18 তে রয়েছে 5 ইনটু x মাইনাস 2 ইকুয়াল 3 ইনটু x মাইনাস 4, x মাইনাস 4। ওকে, এবার খেয়াল করো এখানে 5x মাইনাস 2 অংশের সাথে গুণ আকারে আছে, 3x মাইনাস 4 অংশের সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা গুণের কাজটি আগে শেষ করে ফেলি। তাহলে চলো 5 দিয়ে গুণ করি, তাহলে এটি 5x মাইনাস 5 ইনটু 2 5 গুণে 10, 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 4 12। তাহলে এটা কি করলাম, বন্টন বিধি অনুসারে এটা করে ফেলছি, বন্টন বিধি অনুসারে। ওকে, তাহলে এবার আমরা পক্ষান্তর করে ফেলি। 5x এই 3x কে বামে নিয়ে আসি, মাইনাস 3x ইকুয়াল মাইনাস 12 প্লাস 10। এটা কি করলাম আমরা পক্ষান্তর করে। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসটাতে 7.1 1 থেকে 10 পর্যন্ত যেটি করেছি সেখানে আমরা পক্ষান্তর করে বিধি অনুসারে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করেছি। সমাধান কি, সমাধান কাকে বলে, আর তারপরে হচ্ছে তোমার কি বলে সমীকরণ, সরল সমীকরণ, চলক, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। তোমরা পূর্বের ক্লাসটি 7.1 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কটি করানো হয়েছে ওই ক্লাসটি তোমরা ফলো করলে সেইটিতে তোমরা দেখতে পাবে, এই জিনিসগুলো তোমরা বিস্তারিত জানতে পারবে। আজকে আমরা পরবর্তী যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানগুলো করছি। আসলে এটা করলে মনে হয় 2x মাইনাস করলে, আর এখানে হচ্ছে মাইনাস 2, বা x ইকুয়াল এই 2টাকে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস 2 ডিভাইডেড 2, x ইকুয়াল মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। ওকে শিক্ষার্থীরা, খুব সহজ অঙ্কগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। 18 হয়ে গেল, এবার আমরা 19 নাম্বারটা করব। আমাদের আর বেশি নাই, আমাদের 19 20 আর দুটো অঙ্ক আছে। আমি সবগুলো করাই দিচ্ছি তোমাদের, তোমরা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবে। আর তোমরা ক্যালকুলেশন যত বেশি ভালো করবে তোমরা ম্যাথমেটিক্সে তত ভালো করতে পারবা। তাহলে আমরা এবার 19 নাম্বার করব। 19-এ রয়েছে 7 ইনটু
3 minus 2y, 3 minus 2y plus 5 into y minus 1 equal 34. ওকে, এটাকে আমরা এখন সলভ করব। এইটিও একইভাবে দেখো বন্টন বিধি অনুসারে আমরা এটি গুণ করে দিব। 7 into 3 3 সাথে 21 minus 14y, এটা হয়ে গেল প্লাস এটি 5y প্লাস আছে minus 5 equal 34। ওকে, তোমরা এখানে সাইন দিতে পারো বন্টন বিধি অনুসারে। এরপর এটাকে ক্যালকুলেশন করে এখানে রয়েছে কি -14y আর হচ্ছে +5y, তাহলে এখানে কি থাকে মাইনাস কত 9y, আর এখানে আছে 21 আর এখানে হচ্ছে -5, তাহলে কত থাকে এখানে +16 equal 34, বা -9y equal এবার 16 কে আমি ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নের পাশে রয়েছে 34, তাহলে -16 বা -9y, আর 34 থেকে 16 মাইনাস করলে কত থাকে 18, বা এখানে দেখো মাইনাস রয়েছে সামনে একটা -9y, এটাকে আমরা আগে -1 দিয়ে গুণ করে দিই, 18 into -1, তাহলে এটা সাইড নোট দিতে পারো উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, পক্ষে -1 দ্বারা গুণ করে, বা তাহলে এটা 9y হয়ে গেল ইকুয়াল -18, বা y ইকুয়াল -18 ডিভাইডেড 99 টা ডান পাশে কি ভাগ হয়েছে, বা y ইকুয়াল টু -2, এইটি आंसर। ওকে, আমাদের 19 নম্বর অঙ্কটা সলভ হয়ে গেল। এরপর আমাদের আরেকটি অঙ্ক আছে 20 নম্বর, এটি আমরা করে ফেলব। চলো, এটি আমাদের শেষ অঙ্ক আজকের ক্লাসে। তাহলে আমরা দুইটা ক্লাসের মধ্য দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটি শেষ করে ফেললাম। তোমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। 20 নম্বরে রয়েছে z - 1 into z plus 2, z - 1 into z plus 2, তারপরে রয়েছে ইকুয়াল z plus 4 into z plus 4 into রয়েছে z minus 2, z minus 2। ওকে, এবার এটিকেও আমরা একইভাবে কি করব, গুণ করে দেই। তাহলে এখানে আমরা ফার্স্টে z দিয়ে z plus 2 এটাকে গুণ করব, তাহলে এটি z স্কয়ার, z আর z গুণ করলে z স্কয়ার, আর z এর দুটোর সাথে গুণ করলে 2z, এটি -1 দিয়ে এবার z plus 2 কে গুণ করব, তাহলে -z, আর এটা হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস বিয়োগ দিয়ে 2। ওকে, একইভাবে এটা করব, তাহলে এটা হলো z স্কয়ার -2z, z দিয়ে z কে করলাম এবং 2 কে করলাম, এরপরে +4 দিয়ে z কে -2 কে করব, তাহলে +4z, আর এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 4 গুণে 8, 8। ওকে, এবার আমরা যেটি করব, চলকগুলোকে সবগুলো একপাশে রাখবো, অর্থাৎ পক্ষান্তর করব, z স্কয়ার প্লাস 2z। আর এখানে একটু কাজ করা যায়, এখানে আরেকটু কাজ করে তারপরে আমরা পক্ষান্তর করি। এখানে z স্কয়ার, এখানে 2z মাইনাস z, তাহলে কি থাকে একটা z থাকে -2, এখানে z স্কয়ার -2z, এখানে +4z, তাহলে +2z থাকে -8। এবার আমরা পক্ষান্তর করি, z স্কয়ার প্লাস z মাইনাস z স্কয়ার -2z, আর এই পাশে রয়েছে হচ্ছে -8, এটিকে এই পাশে নিয়ে আসলে +2। ওকে, এটা আমরা পক্ষান্তর করলাম, সাইন নোট দিতে পারো পক্ষান্তর করে, তাহলে z স্কয়ার কাটা চলে গেল, এখানে -2z প্লাস z মাইনাস z থাকে, আর এখানে হচ্ছে -6 থাকে, এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, আমরা -1 দিয়ে গুণ করতে পারি, -z ইনটু -1 ইকুয়াল -6 ইনটু -1, সাইড নোট দাও উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, সাইড নোট দাও। তাহলে এখানে কি হয়ে গেল, -1 + z ইকুয়াল -1 + 6, তাহলে z ইকুয়াল 6। ওকে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা তোমাদের পাঠ্য বইয়ের আজকে 11 থেকে 20 পর্যন্ত সমস্যার সমাধানটা করলাম। আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো।
অবশেষে যেটি বলবো যে করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে এই ভিডিও ক্লাসগুলো দেখে অবশ্যই পড়াশোনা করবে, পড়াশোনায় মনোযোগী হবে। অবশ্যই এই পড়াশোনাগুলো না করলে তোমার একটা লার্নিং গ্যাপ তৈরি হবে, যেটির ফলে তোমার এর পরবর্তী ক্লাসে গিয়ে তোমার বুঝতে সমস্যা হবে। সেই জন্য অবশ্যই তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে। আর এই করোনাকালীন মুহূর্তে তোমরা বাড়ির বাইরে অপ্রয়োজনে কেউ বের হবে না। আর বাড়ির বাইরে যদি খুব বেশি প্রয়োজনে বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড সময় ধরে ঘন ঘন এই 2 হাত পরিষ্কার করবা। ওকে, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।